আজকে আমরা যাচ্ছি মাতারবাড়ি সমুদ্র সৈকতে ঘুরতে। আর এই মাতারবাড়ি সমুদ্র সৈকতের অবস্থান সম্পর্কে আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাশে অবস্থিত। এখানে মূলত জেলেরা মাছ ধরা নৌকা সাগরে নামাচ্ছে। বেশি সময় লাগলো না নামাইতে এটা। কি মাছ পাইলো? মাছ কি কিছু পাইছে? উঠছে কিছু ভাই? বড় মাছ নাই, ছোট আছে নাকি? ওখানে অল্প কিছু চিংড়ি মাছ পেয়েছে ওরা, হয়তো 1-1.5 কেজি হবে। ছোট মাছ আছে, মাছ আছে ছোট। ও আমাদের জিল্লু ভাই, এই যে ভাই বলো তো এই জায়গায় নীল কালার কে দিল ভাই? জিল্লু ভাই স্টেনে সবাই মনে হয় না? উনি তো আমাদের সদস্য, আমাদের গ্রামে। লাগেন না 9 বছর আর কত সবাই দিছেন। এই পুরস্কার পাইছো তোমরা কেউ? দাও দাও পুরস্কার দাও। ওয়াও, তুমি দাও। বলো বলো। এখানে মূলত আমাদের জিল্লু ভাই বাচ্চাদের সাথে আড্ডা দিচ্ছে, স্থানীয় বাচ্চারা। উনি মূলত এখানে আসে, বাচ্চাদের বিভিন্ন রকমের ধাঁধা ধরে, যে ধাঁধার উত্তর দিতে পারে উনি তাকে বিভিন্ন ধরনের পুরস্কৃত করে। সূর্যাস্তটা অসাধারণ লাগতেছে, পুরা লাল টকটকে সূর্য। সাগরের কাছে তো এই কারণে পুরা গোল বোঝা যাচ্ছে। আমরা কই আছি? মাতারবাড়ি সমুদ্র সৈকতে। মাতারবাড়ি বিচ। বিচটা খুব বেশি বড় না, তবে একদম ছোট না, প্রায় 1 কিলোমিটারের উপরে মনে হবে বিচটা। আরও আছে বিচে, মোটামুটি পুরা বিচটা জুড়েই মানুষজন খেলা করছে, ফুটবল খেলা। সাথে বিচে অনেক নৌকা আছে, জেলেরা মাছ ধরার নৌকা রাখছে। এর আগের বার যখন আসছিলাম লাল কাঁকড়া দেখছিলাম কিছু, কিন্তু এবার দেখি নাই লাল কাঁকড়া। লাল কাঁকড়ার বীজ সামনে আরো একটা ঝাউবন আছে, ওইখানে সুন্দর সুন্দর লাল কাঁকড়া পাবে। ওইদিকে আমরা যেতে পারিনি আজকে, হয়তো অন্য আরেকদিন যাব। বিচ ফুটবল। গোল গোল। না, ওটা পায়ের ভিডিও আসেনি। এটা কি মাছ? কি মাছ? ওস। দুইটা মাছ না? এই যে আপনার ফিশ ওয়ার্ল্ড আছে না কক্সবাজার, ফিশ ওয়ার্ল্ডে গেলে দেখা যায় এরকম বড় গ্লাস করা, গ্লাসের মধ্যে। ওটার পিছনে ওই যে কাটা নাই, লেজে কাটা নাই, ধরতেছো তুমি? কাটা দিবে না? কাটা দিবে, তাজা কাটা আছে।